জীবন জীবিকার তাগিদে খাঁচায় করে পাখি বিক্রি করছিলেন এক অসহায় ব্যক্তি। হঠাৎ করে সেখানে উপস্থিত এক যুবক ধমক দিয়ে বললেন, পাখি কি খাঁচায় থাকার কথা? অসহায় মানুষটি যখন তার চোখের জল আড়াল করছিলেন, এর মধ্যে 3টি পাখি ছেড়ে দেন ওই যুবক। সেখানে খাঁচায় থাকা বাকি পাখিগুলো যখন ছাড়তে যাবেন, ঠিক তখনই উপস্থিত হন আরো বেশ কয়েকজন যুবক। অসহায় পাখি বিক্রেতার পক্ষে শুরু করলেন প্রতিবাদ। শেষ অবধি ছেড়ে দেওয়া ওই 3টি পাখির মূল্য পরিশোধ করতে বাধ্য হন ওই যুবক। ঘটনাটি নিয়ে আলোচনা আর সমালোচনা এখন নেট দুনিয়া তোলপাড়। পাখি ছাড়ার নিয়ম হইল গিয়া আগে কিনে তারপর ছেড়ে দেয়। উনি পুলিশে মামলা কইরা পুলিশের কাছে নিয়ে পুলিশ যদি ওইভাবে রায় দেয় বা কোর্টে যদি মামলা দেয়, তাইলে গিয়া উনি পাখি ছাড়তে পারবে। উনি নিজ হাতে কোন সাহস এই জায়গা থেকে? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় অসহায় মানুষটি নীরবে দাঁড়িয়ে রইলেন। তার চোখে ভরে উঠল জল, হাত কাঁপছিল অসহায়ত্বের কারণে। কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যে আরেক যুবক এগিয়ে আসেন। তিনি সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়ে হাজির হন। তিনি সাফ জানিয়ে দেন, এটি বন বিভাগের বিষয়। কেউ যদি পাখি ছাড়তে হয় তবে কিনে ছাড়তে হবে। কোনো সাধারণ মানুষের পক্ষে প্রতিবাদের নামে কাউকে মানসিক কষ্ট দেয়া বৈধ নয়। তার এই ধীর অবস্থান দ্রুত সমর্থন পায় আশপাশের উপস্থিত সবার কাছ থেকে। ঘটনাটি রাজধানীর শহীদ সাজিদ একাডেমি এলাকার। আপনি যদি ইনস্ট্যান্ট সলিউশন চান, ওনার 3টা জরিমানা দিয়ে আপনি এখান থেকে দুইটা জরিমানা দিয়ে আপনি চলে যাবেন। আর যদি বড় করতে চান তাহলে কোর্ট কাছারির মানুষজন ডাক দেন, এটা বড় করেন। না হলে প্রশাসন আছে, প্রশাসনের কাছে আপনি নিয়ে যাবেন। কিসের প্রশাসন? আপনি এ সময় বিতর্কের মুহূর্ত আইনি যুক্তি তর্কের দিকে মোড় নেয়। এক পক্ষে প্রাণীর মুক্তি, অন্য পক্ষে অসহায় মানুষের জীবিকার প্রশ্ন। মাঝপথে দাঁড়িয়ে যেন তৈরি হয় নৈতিকতার এক অদ্ভুত সংঘাত। শেষ পর্যন্ত প্রথম যুবক নিজের দায়িত্ববোধের জায়গা থেকে খাঁচা থেকে মুক্ত করা 3টি পাখির দাম মিটিয়ে দেন এবং সেখান থেকে সরে দাঁড়ান। ঘটনাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা কতটা আবেগ দিয়ে বিচার করি আর কতটা আইন ও বাস্তবতার জায়গায় দাঁড়িয়ে সিদ্ধান্ত নেই। একদিকে পাখির স্বাধীনতা, অন্যদিকে ক্ষুধার তাড়নায় পাখি বেঁচে জীবন ধারণের সংগ্রাম, দুটি সমান সত্য। ফলে এই অচেনা ঘটনাটি হয়ে উঠেছে এক নীরব প্রশ্ন, আসলে মুক্তির সংজ্ঞা কোনটি? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।